আজকে দুপুরের খাবার থালায় যে পদগুলো আছে আমার কাছে তো এই সব খাবারগুলো বড় বড় রেস্টুরেন্টের খাবারের স্বাদকেও হার মানায়। মাছ মাংস কিচ্ছু দরকার হয় না এমন কিছু ঘরোয়া তরিতরকারি থাকলে। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। বাটি চাপা দিয়ে গরম গরম ভাত, লেবু, কাঁচা লঙ্কা, শসা রাখার পর প্রথম পাতে রাখছি লাউয়ের খোসা আর আলু ভাজা। লাউয়ের খোসাটা অবশ্যই ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর আলুর সাথে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর নিচ্ছি বকফুলের বড়া ভাজা। এই একটা সময় যেই সময় বকফুল খুব ভালোভাবে পাওয়া যায়, আর এই সময় বকফুল আমরা চুটিয়ে খাই, ভাজা থেকে শুরু করে বাটা সব কিছুই ভালো লাগে। এরপর ভাজাভুজির সাথে খাওয়ার জন্য রাখছি ডাল, যেটা মুগের ডাল লাউ দিয়ে তৈরি করা হয়েছে, খুব সাধারণভাবে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর একটু আদা বাটা দিয়ে। এরপর নিচ্ছি পুঁই মিটুরি চচ্চড়ি। কার কার পছন্দ পুঁই মিটুরি জানাবেন তো। কাঁচা পাকা দুটোই আমার ভীষণ পছন্দের। আজকে আলু দিয়ে পুঁই মিটুরির চচ্চড়িটা করেছি। আর এটা হলো খুব পছন্দের কচুরলতি। কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে কচুরলতিটা আমি করেছি একটু চিংড়ি মাছ দিয়ে। নামানোর আগে সর্ষে বাটা দিয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল খেতে। মিঠাইও কিন্তু এই সমস্ত খাবার খুব পছন্দ করে আর খুব খুশি মনে খায়। শেষ পাতে খাওয়ার জন্য রাখলাম চালতার আচার, যেটা আমি গুড় দিয়ে বানিয়েছিলাম, আর একটু আলুর চিপস রাখলাম, যেটা আচারের সাথেও ভালো লাগবে, ডালের সাথেও ভালো লাগবে। সাথে এক গ্লাস জল তো রইলই। মাছ মাংস বাদে হলো কি আজকের লাঞ্চের থালাটা লোভনীয়? কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের পদ কোনটা। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।